দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে কিন্তু রমাদান মাসকে পেয়েও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তার গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। আমরা কি এটা চাই? আমরা এদিকে পরে আসছি। তৃতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি উপস্থিত আছে, তার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু তার নাম শুনেও সে দরুদ পড়ে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। আমরা দেখলাম দরুদ পড়ার সময় অনেকেই চুপ করেছিলেন। যে ব্যক্তির সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে এরপরেও সে নাম শুনে দরুদ পড়ে নাই, নবীজি বলছেন তার জন্য ধ্বংস। বলি নাউজুবিল্লাহ। এর বিপরীতে অনেক হাদিস আছে, যদি আপনি একবার নবীর প্রতি দরুদ পড়েন আপনার প্রতি 10 বার রহম করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ পাক 10টা নেকি লিখে দিবেন এবং আপনার মর্যাদার স্তর আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিবেন। অতএব যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান তাহলে